আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগতম। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো আমি আজকে তোমাদের সঙ্গে কোন কথা শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো। আমরা ঘরে গৃহিণী হয়েও মাস গেলে 5 থেকে 6 হাজার টাকা উপার্জন করতে পারি। তো কিভাবে এই উপার্জন করবে? তাহলে শোনো, আমরা ঘরে গৃহবধূ হয়ে সংসারের সব কাজ ছেড়ে যদি আমরা একটু সময় বের করে নিই, তারপর যদি কোনো একটা কাজ শুরু করতে পারি, তাহলে কিন্তু আমরা টাকার মুখ দেখতে পারি। তো আমি যেটা করে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো, আমি কিন্তু একটা সেলাই মেশিন কিনে চুড়িদার, ব্লাউজ ও কুর্তি তৈরি করে মাসে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করে থাকি। তাছাড়াও নাইটি খাটানো, লুঙ্গি সেলাই, শাড়ির মুখ মোড়ানো এবং কুর্তি খাটানো এগুলোও সেলাই করি। তোমরা তো প্রথমেই পারবে না চুড়িদার, ব্লাউজ তৈরি করতে। না পারলেও কোনো ব্যাপার না, তোমরা সেলাই তো করতে পারবে। আর তোমরা যদি সেটাও না করতে পারো, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা মেশিন কেনা। তারপর তোমরা 2 থেকে 3 দিনের মধ্যেই সেলাই কিন্তু শিখে যাবে। তো কিভাবে শিখবে সেলাই? প্রথম কাজ হচ্ছে তোমার সোজা সেলাই করা। তোমাদের বাড়ির পুরনো কাপড়ে সোজা সেলাই করবে। আর যদি সেরকম পুরনো কাপড় যদি না থাকে, তাহলে তোমরা কিন্তু পেপার কিনে পেপারের উপরে সেলাই করতে পারো। তারপর যখন দেখবে তোমার হাতের সেলাই কিন্তু সোজা মোটামুটি হচ্ছে, তখন কিন্তু তুমি হয়তো তোমাদের বাড়ির কোনো একটা লুঙ্গি সেলাই করলে বা নাইটি খাটানো বা চুড়িদার খাটানো, এগুলো তুমি কিন্তু মোটামুটি করতে পারো। এই সেলাইগুলো থেকে কিন্তু আমাদের সংসারে অনেক টাকাই বাঁচিয়ে দেবে। তারপর তুমি যখন পুরোপুরি সেলাই শিখে যাবে, তখন কিন্তু তুমি আশেপাশের কারোর নাইটি সেলাই, কারোর লুঙ্গি সেলাই, শাড়ির মুখ মোড়ানো, কুর্তি খাটানো, এই সবগুলো কিন্তু তুমি করতে পারো। এইগুলো করে মাসে মোটামুটি তুমি 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতেই পারো। তারপর কিন্তু তুমি টেলারিং সেন্টার থেকে কাজটা শিখে নিতে পারো। চুড়িদার, কুর্তি, ব্লাউজ এইগুলো শিখে নেবে। এইগুলো শিখতে মোটামুটি তোমার 2 থেকে 3 মাস টাইম লাগতে পারে। তুমি যদি ঠিকঠাক টাইম দাও, তাহলে তুমি খুব সহজেই শিখে যেতে পারো। দেখো, আমরা মধ্যবিত্ত ঘরের বউ, স্বামী যথেষ্ট পরিমাণ খরচা করে সংসার চালানো, ছেলে মেয়ের পড়াশোনার খরচা, কারেন্ট বিল, ওষুধপত্র, তাছাড়া মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া, সব স্বামী তো ইনকাম করে চালায়, তাই না? তারপরও যদি তুমি তোমার স্বামীকে বলো আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও, সব সময় তোমার স্বামীর কাছে টাকা নাও থাকতে পারে। দেখো, আমাদের জীবনে ছোট ছোট বিষয় নিয়ে আমাদের কিন্তু অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলা থেকে আমাদের মতো অনেক ফ্যামিলি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা মেয়েরা নিজে যদি কিছু টাকা উপার্জন করতে পারি, তাহলে আমরা আমাদের ছোট ছোট শখগুলো আমরা নিজেরাই পূরণ করতে পারি। আরও একটা তোমাদের ছোট্ট টিপস বলছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অনায়াসে করতে পারো। সেলাইয়ের পেছু পেছু যদি তোমরা আর একটা কাজ করতে পারো, তাহলে তোমরা ওখান থেকে আরও কিছু ইনকাম করতে পারবে। কাজটা হলো, তুমি যখন ঘরে বসে সেলাই করবে, তখন কেউ দেবে নাইটি খাটাতে, আবার কেউ দেবে কুর্তি খাটাতে। তখন তোমার বাড়িতে তো প্রায় মানুষ আসা যাওয়া করবে, তখন তারা জানবে যে তুমি সেলাই করো। তখন আস্তে আস্তে প্রায় মানুষই জানবে যে তুমি সেলাই করো। তখন তোমার কাজ হবে কিছু নাইটি হাটে থেকে পাইকারি রেটে নিয়ে এসে তুমি কিন্তু বাড়িতে বসে বিক্রি করতে পারো। যারা নাইটি কুর্তি সেলাই করতে আসবে, তখন তাদেরকে তুমি বলবে এখানে নাইটি পাওয়া যাবে। তো তোমাদের আর নাইটি কিনতে বাজারে যেতে হবে না। তখন কিন্তু সে আর বাজারে না গিয়ে তোমার কাছে নাইটি কিনে একেবারে সে তার গায়ের মাপ মতো করে নিতে পারবে। তোমার কাছে যদি নাইটিও পাওয়া যায় আর সেলাইটাও করা যায়, তাহলে কিন্তু সে বাজারে না গিয়ে তোমার কাছে আগে আসবে, কারণ সে নাইটিটাও কিনে নিতে পারবে আর তার গায়ের মাপ মতো নাইটিটা খাটানোও হয়ে যাবে। তো দেখো, নাইটির ব্যবসাটা তোমরা করতেই পারো, কারণ এখন সচরাচর সবাই নাইটি পরে। তো নাইটি আর সুতির ওড়নাটা তোমরা রাখতে পারো। দেখো, একটা নাইটি বিক্রি করলে মোটামুটি তুমি 30 টাকা, 40 টাকা বা 50 টাকাও লাভ করতে পারো। যাকে যেরকম পাবে
সেরকমভাবে তোমরা লাভটা করতে পারো। তাহলে নাইটি থেকে যদি তোমার 30 থেকে 40 টাকা বেরিয়ে আসে, আর নাইটি খাটাতেও মোটামুটি 15 থেকে 20 টাকা চলে আসবে, তাহলে একটা নাইটি পেছু তোমার যদি 50 টাকা থাকে, তাহলে কিন্তু তুমি অনেক টাকায় মাস গেলে ইনকাম করতে পারো। দেখো, আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ, আর আমরা যদি নিজের হাতে যদি কিছু টাকা উপার্জন করি, আর সেই টাকা মাস গেলে 5 থেকে 6 হাজার টাকা হয়ে থাকে, আর বছরে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা সেই টাকা থেকে নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি। আর সেই টাকা থেকেই আমরা কিন্তু কিছু টাকা সঞ্চয়ও করতে পারি। আমার এই ছোট্ট টিপস যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে। তাহলে চলো, আমি যেখানে আমার শখগুলো পূরণ করে থাকি, আমরা তাহলে সেটাই দেখে নিই। আমি কিন্তু আমার ছোট ছোট শখগুলো এখান থেকে পূরণ করে থাকি। দেখো, আমি আজকে কিছু নাইটি সেলাই করে নেব। তো দেখো, এখানে দুটো নাইটি আছে, একটা ব্লাউজ আছে, তাহলে দুটো নাইটি আর একটা ব্লাউজ, এটা হচ্ছে একজনের। একটা নাইটি সেলাই করতে আমি 15 টাকা নিয়ে থাকি, আর একটা ব্লাউজ কাটাতে আমি 10 টাকা নিই। তাহলে এখানে দুটো নাইটি আর একটা ব্লাউজ, এটা হচ্ছে একজনের। আর এটাও হচ্ছে আর একজনের। এখানে আছে তোমার দুটো নাইটি, তাহলে দুটো দুটো 4টে নাইটি হলো। এটা হচ্ছে একটা স্কুল ড্রেস। স্কুল ড্রেসটা অনেকটাই বড়, তো স্কুল ড্রেসটা কাটিং করে ছোট করতে হবে, লং সাইড সব দিকেই মানে কাটতে হবে। এটাতে আমি নেব 100 টাকা। তো বন্ধুরা, আর দেরি নয়, তোমরাও নিজের পায়ে দাঁড়াতে পারো, তোমরাও কিছু টাকা ইনকাম করতে পারো। মনে জোর আর সাহস থাকলে তোমরাও পারবে এগিয়ে যেতে। তো দেখো, এখানে দুটো নাইটি আছে, এই দুটো আমি খাটাবো। তাহলে আমার মোট 6টা নাইটি হচ্ছে, আর একটা স্কুল ড্রেস। এগুলো আমি কাটে নিয়েছি, আর যার যা মাপ সেরকমভাবে কেটে নিয়েছি। তো দেখো, আমি তোমাদেরকে সেলাইটা করা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড নেই, তার জন্য। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিও দেখে যদি তোমরা একটু উপকৃত হও, তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি কখনোই এত বড় লং ভিডিও করিনি, আর ভয়েস রেকর্ডও করিনি। আর আমার এই ভয়েস রেকর্ডে যদি কোনো কথা ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।